ইতিহাসের বাঁকবদল ঘটল। সব জল্পনা কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বৃষ্টি বিঘ্নিত বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ কমিশনের সদস্যরাও এই সনদে সই করেন। এই সনদে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত হয়েছে। তবে শর্ত পূরণ না হওয়ায় সংলাপে অংশ নেওয়া 30টি দলের মধ্যে সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ। এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হলেও এর বাস্তবায়নের পন্থা গণভোট কখন ও কোন পদ্ধতিতে আহ্বান করা হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নিয়েও ঐক্যমত্যে আসতে পারেনি দলগুলো। যদিও কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে দ্রুততার সঙ্গে বাস্তবায়ন ঘটবে। জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্তিকরণ এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে গতকাল বেলা 1টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সইয়ের মঞ্চে জড়ো হয় জুলাই যোদ্ধা ব্যানারে কয়েকশো বিক্ষোভকারী। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। এরপর পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এই ঘটনায় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পুরো এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে আন্দোলনকারীদের ক্ষোভ বিক্ষোভের মুখে তাৎক্ষণিকভাবে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার 5ম দফা সংশোধন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 7 দফা অঙ্গীকারনামার ভিত্তিতে প্রণীত 40 পৃষ্ঠার এই জুলাই সনদের 3টি ভাগের মধ্যে রয়েছে প্রথম ভাগে পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব ও তৃতীয় ভাগে সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকার। এই সনদের 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 47টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি 37টি বিষয়কে আইন বা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদে পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযোগ্য নিয়ে ঐক্যমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরার পর 10টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সংস্কারের 84টি দফা তুলে ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।